দিলওয়ার হোসেন সাইদি, বাংলাদেশের প্রখ্যাত একজন মুফাসসিরে কোরআন, এই আহাদ শব্দের তাফসীর করতে গিয়ে 350 পৃষ্ঠার তাফসীর করেছেন। শুধু সূরা ইখলাসের 350 পৃষ্ঠার তাফসীর করেছেন। এবং তিনি শেষে লিখছেন যে সূরা ইখলাসের যে তাফসীরটা করার দরকার ছিল, আমি দিলওয়ার হোসেন সাইদি আমার জ্ঞান কম থাকার কারণে পারলাম না। 350 পৃষ্ঠার লেখার পরেও আমি ওইখান থেকে তথ্য সংগ্রহ করে আপনার সামনে পেশ করছি, তার আগে নয়। আমরা এই দেখুন, আমার দিকে ফিরুন, এখানে আমি একটা এক লিখলাম, এক। এই একটাকে বলা হয় ওয়াহিদ। কত? ওয়াহিদ। আচ্ছা বলুন তো, এই একের পাশে যে একটা জিরো বসাই তাহলে হয় কত? 10। আচ্ছা 10টা যখন আমি বলছি তখন একের কোন অস্তিত্ব থাকছে? থাকছে না। একের বাম দিকে যদি আমি একটা 4 বসাই, কত হলো? 41। 41 যখন আমি বলছি তখন এক অপরের উপরে নির্ভরশীল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই একটার নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ মানে এমন এক যে কখনো ডান দিকে বাম দিকে কাউকে বসিয়ে নিতে পারে এবং কখনো কখনো নিজের কোনো অস্তিত্ব থাকে না, অস্তিত্ব হারিয়ে যায়, এর নাম হচ্ছে ওয়াহিদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের শব্দ ব্যবহার করছে কুল ওয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কত? একক। আমরা যদি আল্লাহকে এক যদি বলি তাহলে তার ডান দিকে কেউ থাকতে পারে, বাম দিকেও কেউ থাকতে পারে, সামনে কেউ থাকতে পারে, পিছনে কেউ থাকতে পারে, কিন্তু আমরা যদি আল্লাহকে একক যদি বলি তাহলে তার আশেপাশে ক্ষমতাধর আর কেউ টিকে থাকতে পারে না, তিনি একাই 100। ওই জন্য কেউ যখন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কয়জন, আপনি কি বলবেন? আল্লাহ একক, এক নয়, একক, এটা বলবেন, এক নয়। তাহলে আজকে থেকে একটা ভালো জিনিস জানা হয়ে গেল, একক। এই একক সত্তার প্রতি যারা বিশ্বাস রাখে, এই একক সত্তার প্রতি যারা বিশ্বাস রাখে তারা কে? মুসলিম। তাই তো আল্লাহর খাতাতে যে কবে নাম কাটা গেছে আল্লাহু আলাম, এসআইআর মতো অবস্থা। কি বুঝতে পারছেন না? ওদের নাম কাটা গেছে, ওরা বুঝতে পারছে না। কারণ আজও পর্যন্ত নামধারী মুসলিম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাদের চিন্তা ভাবনা এরকমও আছে কি যে আল্লাহর যা পাওয়ার আছে তো আছে, খাজা মঈন এইসব ধ্যান ধারণা নিয়ে যারা বসবাস করে তারা আল্লাহর জমিনে অন্তত থাকার পর তাদের আর কোনো অধিকার নেই, এবং মুসলিম বলে তারা পরিচয় দিতে পারে না। আমি অবাক হয়ে যাই, অবাক। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হতো, বলো রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলছেন, ভাতিজা শোনো, আল্লাহ সব ক্ষমতা মালিক এটা আমি জানি, কিন্তু আল্লাহর কাছে যে ডাইরেক্ট পৌঁছানো যাবে না। এই কাবার ভিতরে 360টা দেব দেবী দেখতে পাচ্ছ, এদের মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে, এমনি পৌঁছানো যাবে না। ভারতবর্ষের মাটিতে অজস্র মুসলমান, তাদের চিন্তাধারা আছে না নেই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যমে যেতে হয়, আছে না নেই? এরা একক সত্তাকে অস্বীকার করে। তার মানে আল্লাহ যে সমস্ত, মিলনকে ক্ষমা করে দিবে আল্লাহ। আমি মমতাজুল ইসলাম, আমার দালালের প্রয়োজন আছে যে আল্লাহ একটু ক্ষমা করে দাও, মিলন আমার দলের লোক, এরকম ব্যাপার আছে? ব্যাপার নেই, তাই না? আহকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক, তাই না? আমার ছেলে খুব অসুস্থ, তো আমার স্ত্রী বলছে এখানে হবে না, ব্যাঙ্গালোরে নিয়ে গেলে হয় না? তাই বললাম ব্যাঙ্গালোর নিয়ে যাব, আমি তো ওখানকার ভাষা বুঝি না। আমি ফটিকের সাথে একবার গেলাম, ভালো করে বুঝবেন, নিয়ে আমি সব চিনে এলাম ভালো করে। আচ্ছা দ্বিতীয়বারে কি আর ফটিকের প্রয়োজন হবে না? আমি একা একা যেতে পারবো, কোনটা একা একা যেতে পারবো? তাহলে মানুষ অপরিচিত কোন জায়গায় গেলে দালাল ধরে যায়, তাই না? আপনাদের গ্রামের নাম কি আমার স্মরণে নেই, তো আপনাদেরকে বলছি, আপনাদের এই আলমপুর, তাই তো, আলমপুর গ্রামে এর নাম মিলন। মিলন বলে যে একটা ছেলে আলমপুরে বসবাস করে, এটা আমার আল্লাহ জানা আছে না নেই?
যারা বলছে যে অমুক পীর সাহেবের মাধ্যমে, অমুক মাজারের মাধ্যমে আল্লাহকে ধরতে হবে, আসলে আমার মনে হয় পীর সাহেব দালালি করে, ও দালাল ছাড়া আর কিছু নাই। তাছাড়া কথা বলে কেন? আবার বলে করলে যদি আমাকে একবার করতে, এদের পাছার চামড়া তুলে গুঁড়ো লঙ্কা দিয়ে দিতাম। এত মিথ্যকেরা, আল্লাহু আকবার। মানে শিরকে আকবরের মধ্যে মানুষকে টেনে নিয়ে চলে আসে, যত দামি। আচ্ছা বলুন তো দেখি, হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলা মানে আল্লাহ তুমি আবু বকরের উপর রাজি হও, খুশি হও, তাই না? ওমর একই, উসমান একই, আলী, এর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের থেকে যিনি দামি মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটার কাছে দোয়া চাইলাম না তার জন্য দোয়া করলাম, কোনটা? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তার জন্য দোয়া করলাম না তার কাছে দোয়া চাইলাম, কোনটা? দোয়া করলাম। আবু বকরের জন্য দোয়া করলাম না তার কাছে দোয়া চাইলাম, কোনটা? করলাম। এবার আপনাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে আপনার আব্দুল কাদের জেলানি, ওই বসিরহাটের আল্লামা রুহুল আমিন, ফুরফুরা শরীফের আপনার মুজাদ্দেদে জামান আবু বক্কর সিদ্দিক, ওই আপনার আরেক জায়গাতে আছে জমাত আলী, ওই আরেক জায়গাতে আছে অমুক সাহেব, আরেক জায়গা তমুক সাহেব, ওই আপনার বাংলাদেশে যত পীর আছে, সমস্ত পীর সাহেবকে যদি আমি এই পাল্লাতে রাখি, এই পাল্লাতে, ভালো করে বুঝবেন, আর এই পাল্লাতে যদি হযরত আবু বকরকে রাখি, আচ্ছা বলুন তো ঈমানের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারী হবে, তাই না? এইবার আপনাকে বলছি, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আবু বকর, আবু হুরায়রা, সমস্ত সাহাবী, সমস্ত আল্লাহর ওলি, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত পীর ওলি আউলিয়া যত আছে, কিয়ামত পর্যন্ত যত আসবে এই পাল্লাতে তুললাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাল্লাতে তুললাম। বলুন কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীর যত লোকাল মানুষ আছেন, সমস্ত মানুষের থেকে দামি মানুষ দ্বিতীয় পর্যায়ে হযরত আবু বকর, তার জন্য আমরা দোয়া করি। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি মানুষ, তার জন্য আমরা দোয়া করি, করি না? করি। তাহলে আপনি হযরত মুহাম্মাদের মতো মানুষের, নবীর জন্য দোয়া করেন, আবু বকরের মতো মানুষের জন্য দোয়া করেন, আর ও কি এমন লাশ সাহেবের বেটা যে ওর মাজারে গিয়ে দোয়া চাইতে হবে আমাকে ক্ষমা করে দাও? এ কোন কোয়ালিটির লোকে? কে তুমি? উকিল না মুক্তার যে তোমার কাছে ক্ষমা চাইতে হবে? তুমি ভালো করে দিতে পারো? পৃথিবীর কেউ পারে না, পারে একমাত্র কে? আল্লাহ। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, আপনাকে বলতে হবে আল্লাহ একক স্রষ্টা, যিনি সমস্ত ক্ষমতার মালিক, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে তিনি ক্ষমতা গ্রহণ করেন। এটা একটা জিনিস জানা হয়ে গেল। দুই, আরেকটা জিনিস জানুন, শিরক আকবরের আরেকটা ভাগ হচ্ছে, আপনারা বসবেন না, বাড়ি থেকে নিয়ত করে এসেছেন, তাই তো? আপনারা নিয়ত পূরণ করুন, অসুবিধা নেই, নিয়ত পূরণ করুন। এত সুন্দর জায়গা আছে বাবা, বসে যান। আপনার কপাল খুব খারাপ, এই কোরআনের জায়গায় বসতে পারছো না মানে কপাল খারাপ। বসুন বসুন, বসে 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 শুনুন, শুনুন শুনুন। আর এমনিতেই তার বেশি দিন মনে থাকা হবে না, শুভেন্দু যেভাবে লেগেছে, তো অন্তত একটু কোরআনের মজলিসে বসুন। শুভেন্দু যেভাবে লেগেছে আমাদের, আর মোটামুটি একটু বসেই যান। বসুন ভাই, বসুন বসুন বসুন, কোনো ভয় নেই, ভয় নেই। এসআইআর টেসআইআর হবে না, ভয় নেই, কিচ্ছু হবে না। এই মমতাজুল ইসলাম এটা বলছি, হবে না, ভয় নেই। যদি বলছে আপনি কি সব কিছু জানেন, আপনি উপরাষ্ট্রমন্ত্রী, যে আপনি সব জানেন, উপরাষ্ট্রপতি নাকি আপনি সব জানেন, না, হবে না। তার একটা কারণ বলে দিচ্ছি। একটা কথা আছে যে অপরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজের পড়তে হয়, তাই না? এসআইআর করে মুসলমানদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ গেছে, 3 জন রোহিঙ্গা, 78 জন মুসলিম, মাত্র 78 জন। তা এই চিন্তা ভাবনা যারা করেছিল যে এসআইআর করে মুসলমানদের জব্দ করব,
এখন তাহলে বাকি থাকছে মনে হয় 3,90,99,990 জন ওদের, আর মাত্র 3 জন রোহিঙ্গানা শনাক্ত হয়েছে, আর 78 জন বলছে মুসলিম। তবে এরা 78 জন কেউ বাংলাদেশি নয়। আসলে আমাদের মুসলমানরা তো কিছু বদমাইশি আছে, আর নাম রাখছে মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার। আচ্ছা, এই নাম কেউ লিখতে পারে? হ্যাঁ, মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার। আমি নিজে আমার গ্রামের নামের কথা বলছি, অরিজিনালি। আচ্ছা, এই নাম কি লিখতে গেলে কলম ভেঙে যাবে না? মেলার সময় না, একটা দুটো অক্ষর মিস হবে কি হবে না? হবে। আর আমাদের আরেকটা দোষ আছে, আমার নাম মুমতাজুল ইসলাম, তো আমার ছেলের নাম তামিমুল ইসলাম হবে, আশরাফুল ইসলাম হবে, শরীফুল ইসলাম হবে। আমি আবার ঢং করে বলছি, আমাদের সবই তো ইসলাম চলবে না, একটা ওই শেখ দিলে হয় না? মুমতাজুল ইসলামের ব্যাটার নাম কি? তামিমুল শেখ। ধর, তোর বাবার নাম ইসলাম, তোর নাম শেখ কেন? তো অন্তত এইগুলো বুঝুন। বাচ্চাদের কাছে নাম রাখার সময় দেখুন, শর্টকটে নাম রাখুন, ভালো নাম রাখুন। আমাদের কিন্তু হিন্দু মুসলমান পশ্চিমবাংলায় খুব ভালো, আমরা হিন্দুরাও ভালো, আমরাও ভালো, আমাদের কোনো অশান্তি নেই, কোনোদিন ছিল না। যদি বলছেন কেন আমরা যদি খারাপ হব দুই পক্ষ, তা 1947 সালে 15 আগস্টে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা উভয় পক্ষে লড়াই করেছিলাম কি করিনি? করেছিলাম। বাদল, বিনয়, প্রফুল্ল, ক্ষুদিরাম, তারাও যেমন দেশের জন্য প্রাণ দিয়েছে, আমাদের মাওলানা আশফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, মীর নিসার আলী, আমরাও তো প্রাণ দিয়েছি, আমাদের তো অবদান কম নেই। হিন্দু মুসলমানের কোনো সমস্যা ছিল না। আসলে হিন্দু মুসলমানকে এখন এক জায়গায় করতে দিচ্ছে না। আমি একটু অন্যদিকে 5 মিনিট বলছি। হিন্দু মুসলমানকে নরেন্দ্র মোদী সরকার এক জায়গায় হতে দেবে না। কারণ কি জানেন? কারণ আপনারা জানেন না, কারণটা আমি বলে দিচ্ছি, শুনুন, মাথায় ঢুকে যাবে যে সত্যিতে তাই এই কথা কেউ বলেনি। দেখুন, আপনাকে বলছি কেমন মজা লাগে। এই দেখুন, হিন্দু মুসলমান যদি এক জায়গায় করে দেওয়া হয় না, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে খুব বিপদ। কারণ বাংলাদেশের সরকার শেখ হাসিনা, আলহামদুলিল্লাহ যে আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে ঢুকলে তার পরের দিনই ওর ফাঁসি। আজকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দেখছিলাম। কারণ শুনুন, আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। হ্যাঁ, অজস্র আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে মিথ্যাভাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো প্রখ্যাত মুফাসসিরে কোরআন আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন চালিয়েছে। বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 কোটি টাকার মামলায় ফেঁসে আছে। বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব দীর্ঘদিন জেল খেটেছেন। মুজাফফর বিন মহসিন দীর্ঘদিন জেল খেটেছেন। দীর্ঘদিন আলেম ওলামাদের উপর অত্যাচার চালিয়েছেন হাসিনা সরকার। কিন্তু যখন ছাত্র আন্দোলন শুরু হলো সারা বাংলাদেশে, সমস্ত রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগলো, তখন সরকার রাতারাতি হেলিকপ্টারে করে দাদার কাছে আশ্রয় নিল। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে নেপালের মাটিতে সমস্ত রাজনৈতিক দল একতাবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে অনেক সরকার নেতা মন্ত্রীদেরকে আন্ডারপ্যান্ট পরে লাফ মারতে দেখেছি ছাদের উপর থেকে। আমি নিজের চোখে দেখেছি এটা সোশ্যাল মিডিয়াতে। সরকার টেকাতে পারেনি। নরেন্দ্র মোদী সরকার বুঝতে পেরেছেন এরা সেই হিন্দু মুসলমান 180 বছরের ব্রিটিশদের শাসন করা দেশ, সেই দেশের একতাবদ্ধভাবে আন্দোলন করে 1947 সালে 15 আগস্টে দেশ স্বাধীনতা লাভ করেছে হিন্দু মুসলিম উভয় মিলিয়ে। আজকে যদি হিন্দু মুসলিমের আবার ভ্রাতৃত্ব ঠিক থাকে, হিন্দু মুসলিমের সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে আমি দেশের যে সর্বনাশ করেছি, অচিরেই আমার বিরুদ্ধে উভয় পক্ষের মানুষ একসঙ্গে রাজনীতি করে আন্দোলন করে আমাকেও গদি ছাড়তে বাধ্য করবে। এই জন্য হিন্দু মুসলিম সব সময় সম্পর্ক খারাপ করে রাখতে চাইছে। কি বললাম বুঝলেন না? সব সময় যাতে এক হতে না পারে, জানে এক হলে আমাকে আন্ডারপ্যান্ট পরে ছুটতে হবে, কিছু করার নাই। ওই জন্য বলছি কোনো টেনশন করবেন না, এসআইআর সব রাজনীতি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর 24 পরগনায় 3.5 লক্ষ লোকের নাম বাদ গেছে গণনাতে। এই পর্যন্ত প্রায় 1,86,000 নাম বাদ গেছে। 1,86,000-এর ভিতরে 330 জন মুসলিম, বাকি সব অন্য ধর্মের মানুষ। 330 জন। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল না সোশ্যাল মিডিয়াতে,
সব বার করে দিব, বাংলাদেশ চলে যাও। ওর বাড়ির পাশের গ্রামে 250টা পরিবারের নাম বাদ চলে গেছে, একজনা মুসলমান নয়, একজনা মুসলমান নয়। দেখুন অমিত শাহ এই বললো বলি যে ওসব বাদ দে, ফালতু ঝামেলা করিস না, বলবে এটা। কিছুদিন সময় ধৈর্য ধরুন, অমিত শাহ ঘোষণা করে দেবে যে আর ওসব করিস না, ফালতু আমাদেরই সব নাম বাদ চলে যাচ্ছে। আর আল্লাহর কল এমন গেঁড়া কল, শুভেন্দু বাবু বলছিলেন যাদের এসআইআর এর নাম বাদ যাবে তারা সিএ তে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আল্লাহর কি ফয়সালা, সুপ্রিম কোর্ট আবার রায় দিয়ে দিয়েছে এসআইআর এ যাদের নাম বাদ যাবে তারা কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে আমাদের আরো পক্ষের দলিল বেশি মজবুত হলো, তাই না? আমাদের বলা হচ্ছে 2002 সালের তোমার বাপের নাম আছে কি? 2002 সালের বাপের নাম কি? 2002 সাল তো কালকে গেছে। আমার দাদুর দাদুর কবর থেকে হাত তুলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করব আমি এদেশের নাগরিক, আমরা সেই মুসলমান। আমাদের তো আগুনে পুড়িয়ে দেওয়া হয়নি, আমাদের দাদুর দাদুর কবর থেকে লাশ বার করে একটা হাড্ডি দিয়েও ডিএনএ টেস্ট করে বলবো আমরা দেশের নাগরিক। মুসলমানদের দেশের আদি নাগরিক, এদেরকে এসআইআর করা হচ্ছে। হাসিনার সাথে এত পীড়িত কিসের? ওর এসআইআরটা করো। ও মুসলমানকে দেখতে পারে না, হাসিনার সাথে খুব প্রেম ভালোবাসা, ওকে খুব পছন্দ করে। কি বলছি বুঝতে পারছেন না? কোনো ভয় নেই, টেনশন নেই। আমি শিরিক সম্পর্কে বলতে বলতে লাইনটা একটু ঘুরিয়ে দিয়েছিলাম, আবার ওইদিকে যাচ্ছি। ছেড়ে দেবো না বলবো? বলি, হ্যাঁ বলি। শিরকের একটা ভাগ হচ্ছে যা শিরক ফি যাত, আল্লাহর একক ব্যাপারে যে অস্বীকার করবে সে শিরকে আকবার করবে, বড় শিরক করবে। আর শিরক ফি সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ করে তাহলে সে শিরকে আকবার করবে। আল্লাহ তাআলার গুণ কি? রুজির মালিক কে? আল্লাহ। বিশ্বাস আছে? শুধু রুজির মালিক নয়, এই ব্যাপারে একটু 2 মিনিট ব্যাখ্যা বিশ্লেষণ করি। আল্লাহ কেমন রুজির মালিক দেখুন। মিলন একদিন হঠাৎ করে আমায় ফোন করেছে, ফোন করে বলছে ভাই আপনার মাদ্রাসায় বেড়াতে যাব আর আপনার বাড়িতে দুপুরে খাবো। আমি যে মিলন কজন আসবে? বলছে হুজুর 30 জন যাব, আপনার মাদ্রাসাটা সবাই দেখবে বলছে। তা আমি মিলনকে বলছি মিলন আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছে, মিলন বলো তো 30 জনের জন্য কি রান্না করা যেতে পারে? আমার স্ত্রী তখন বলছে মিলনকে জিজ্ঞেস করতে হবে না, আমি বিরিয়ানি করে দিচ্ছি, আমি তো কলকাতার মেয়ে, ভালো রান্না করতে পারি, আমি চিকেন বিরিয়ানি করে দিই। মিলনকে বললাম মিলন ভাই চিকেন বিরিয়ানি করছি তাহলে হবে তো? ও তখন বলছে 17 জন চিকেন খায় না। 17 জন। আমার স্ত্রীকে বলছে হ্যাঁ গো 17 জন তো চিকেন খায় না, কি করবে? তা মিলনকে আরেকবার ফোন করি, মিলন ভাই 17 জন চিকেন খায় না, তাহলে ওই 17 জনের জন্য কি করবো? বলছে ওদের ভিতরে আবার 15 জন খাসির গোশত খায় আর 2 জন আবার দেশি মুরগি খায়। ভালো করে বুঝবেন। ভালো, আমার স্ত্রীকে তাই বললাম, ও তাতেও রাজি। তারপরে আবার জিজ্ঞেস করছি খাসির বিরিয়ানি করবো তো? বলছে না, একজনা খাসির চাপ পছন্দ করে, একজনা মানে খাসির পায়া খেতে পছন্দ করে, আর একজন খাসির বেশ মানে কি বলবো আর কি ফ্রাই করে দিলে পছন্দ করে। মানে আমি যে ভাবলাম 30 জনের খাবারের রুচি 30 রকমের। আচ্ছা আমার বউকে যদি বলি 30 রকমের রান্না করতে, ও সংসার করবে না ডিভোর্স দিয়ে পালাবে? থাকলো তোর মেহমান, আমি এই চললাম ঘটি গুটিয়ে, বলবে কি বলবে না? বলবে। তার মানে 30 জনের খাদ্য 30 রকমের জোগাড় করা সম্ভব নয়। আমার আল্লাহ কেমন রুজির মালিক, সুবহানাল্লাহ। ব্যাঙে যেটা খায় সাপে সেটা খায় না, বিড়ালে যেটা খায় কুকুরে সেটা খায় না, মাছে যেটা খায় পোকাতে সেটা খায় না, গরুতে যেটা খায় ছাগলে সেটা খায় না, মানুষে যেটা খায় বাঘে সেটা খায় না, শ্রীগালে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, ছুঁচোতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না। প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা করে রুজির ব্যবস্থা করেন কে? কে? আল্লাহ। ইনি হচ্ছেন রাজ্জাক। আল্লাহ যে রুজি দিতে পারেন এই ব্যাপারে যদি কেউ সন্দেহ যদি পোষণ করে সে শিরকে আকবারের ভিতরে নিমজ্জিত। আর একটা আল্লাহ যে সিফাত, তিনি হচ্ছেন মালিক, তিনি কে? খালিক। তিনি কে? খালিক, মানে সৃষ্টিকর্তা। তিনি কেমন সৃষ্টিকর্তা? সুবহানাল্লাহ। আমার কাছে যে মোবাইলটা আছে সস্তার মোবাইল, আমি বুঝি না বলে দামি ফোন কিনি না। তা আমার এই মোবাইলটার নাম ভিভো, এর কাছে যেটা আছে ওটা স্যামসাং ধরে নেন। নিশ্চয়ই এ ওকে দেখে তৈরি করেছে নয়, এ একে দেখে তৈরি করেছে, তাই না?
যে মাইক্রোফোনটা আমি কথা বলছি, এই মাইক্রোফোনটা নয় এ অন্য কোনো কোম্পানিকে দেখে নকল করেছে, নয় অন্য কোনো কোম্পানি একে দেখে নকল করেছে, কিছু না কিছু দেখে তো করেছে। আমার আল্লাহ কেমন সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ বলছে আমি আসমান জমিনকে তৈরি করেছি নমুনা ছাড়া। আচ্ছা, আগে কেউ আকাশ একটা তৈরি করেছিল, এইটা দেখে আল্লাহ বানিয়েছেন, একা একাই বানিয়েছেন? কোনটা? একা একাই। আগে কেউ সূর্য আগে একটা তৈরি করেছিল যে ওইটা দেখে আল্লাহ বানিয়েছে? কোনটা? না, শুধু সৃষ্টি এইরকম করে করে ছেড়ে দিয়েছেন তা নয়, প্রতিটা সৃষ্টির একেবারে পূর্ণতায় পর্যন্ত পৌঁছে দিতে পারেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ জন্মের পরে চুল বড় হয়, হয় না? চুল বড় হয়, কাঁচি দিয়ে কাটতে হয়, দাড়ি বড় হয়, হয় না? আচ্ছা, দাঁতগুলো যদি ওরকম বড় হতো আস্তে আস্তে? হ্যাঁ, বিয়ে তো কেউ করতো না, রাতে বার হলে লোক ভয় করতো, করতো না? আল্লাহ বলে দিয়েছে না, দাঁত আর বাড়বি না, আমার বান্দার জন্য এটাই সৌন্দর্য, এখানেই দাঁড়িয়ে যা। সুবহানাল্লাহ। এই যে ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং, এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো 3 মাস অন্তর গ্রিস করতে হতো, হতো কি হতো না? হতো। এই যে ফোল্ডিং সিস্টেম হাতটা, আপনি বলুন এটা যদি 4 চাকা গাড়ির কোনো পার্টস হতো, আপনি দাঁত বার করে হাসছেন, এগুলো হাসির কথা নয় তো, এগুলো ঈমান বৃদ্ধি করার মতো কথা। আপনি নিতে পারছেন না, আপনি আমার কথা নিতে পারছেন, ওই জন্য হাসছেন। ভাবুন একবার যে তিনি কেমন করে তৈরি করেছেন। এই যে ফোল্ডিং সিস্টেম, গ্রিস লাগে না, পৃথিবীর উন্নত মানের টেকনোলজি, তার নাম মেড ইন জাপান। পৃথিবীর উন্নত মানের টেকনোলজি ব্যবহার করে জাপান। জাপান থেকে যদি আপনি একটা 1 লক্ষ টাকা দিয়ে টর্চ লাইট যদি কিনে আনেন, 1 লক্ষ টাকা দিয়ে, সেই টর্চ লাইটেও চার্জ দিয়ে, তোরা দুজন মার খাবি কিন্তু, সেই টর্চ লাইটেও চার্জ দিতে হয়, ব্যাটারি ব্যবহার করতে হয়, হয় কি হয় না? হয়। কিন্তু আপনি জন্ম থেকে চোখে দেখছেন এই যে আই পাওয়ার, আই পাওয়ার, চোখে কোনোদিন চার্জ দেওয়া লাগে? ব্যাটারি না। শুধু এই নয়, সুবহানাল্লাহ, কাশ্মীরে গিয়েছিলাম কিছুদিন আগে, বরফ পড়ছে চারিদিকে, কাশ্মীর বরফে ঢাকা। আমার স্ত্রী আমার সঙ্গে আছেন, আমার ছোট্ট মেয়েটাও আছে। আমি যে রুমের ভিতরে ছিলাম, রুমের চারিদিকে বরফ, 12টা পর্যন্ত বরফ গলে না, এরকম বরফ অবস্থা। আমার মেয়েটার দুধের প্রয়োজন, দুধ পান করবে, ইলেকট্রিক ব্যবস্থা নেই, বরফ পড়লে শর্ট সার্কিট হতে পারে, ইলেকট্রিক বন্ধ থাকে, কোন রকম দুধ গরম করে মেশিন খুঁজে পাচ্ছি না। আমার স্ত্রীর শরীরে আমি নিজে হাত দিয়ে দেখছি একদম বরফের মতো ঠান্ডা, কিন্তু আমার স্ত্রীর দুধের মোটাতে আমার মেয়ে যখন মুখ লাগিয়ে দিল, গরম দুধ ভিতর থেকে বার হচ্ছে। এই যে টেম্পারেচার মেশিন, এর ভিতরে বসিয়ে দিল কে? আল্লাহ। বরফের ভিতরে আপনার স্ত্রী থাকলো, তার বুকের দুধটা হালকা হালকা করে গরম, বাচ্চা যাতে অসুবিধা না হয়। আবার শুধু গরম নয়, হালকা একটু চিনিও মেশানো আছে, যাতে বাচ্চা মিষ্টি ভেবে যেন খায়। কেমন তিনি সৃষ্টি করেন। গরুর গোস্ত খান আপনারা? কাল সকালে টেস্ট করবেন, 10 ঘন্টা একটা গরুর মাংস চুলোর আগুনে আপনি গরম করবেন, 10 ঘন্টার পরে মোমের মতো নরম করতে পারবেন না, তবুও টেনে ছিঁড়ে খেতে হবে। আপনি ওই গরুর গোস্তটা টেনে ছিঁড়ে খান, 3 ঘন্টার ভিতরে পায়খানা হয়ে নিচের দিক দিয়ে বার হয়ে যাবে। তাহলে কত টেম্পারেচার মেশিন ভিতরে বসানো আছে ভাবুন, ভাবুন আপনি একবার। গ্যাসের উনুনে, কাঠের উনুনে, কয়লার উনুনে 4 ঘন্টা 5 ঘন্টা জাল দিলেও তাকে গলানো যায় না। আর একবার আপনি কপ করে গিলে নেন, ভিতরে 3 ঘন্টার পরে একদম পায়খানা মলমের মতো বার হয়ে যাচ্ছে। দাঁত বার করে হাসলে হবে না, ভাবতে হবে যে তিনি কত উন্নত মানের টেকনোলজি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, কত উন্নত মানের টেকনোলজি ব্যবহার করেছেন, শুধু সৃষ্টি করেন নাই। আল্লাহু আকবার। আমি মসজিদে বসে আছি, আমার মেয়ে খুব পর্দা করে, তা আমার মেয়ে মসজিদের বাইরে থেকে বলছে, আব্বু মা তোমাকে একটু বাড়িতে ডাকছে। আমি গেলাম না, তারপরে আবার একটা মেয়ে এসেছে, আব্বু মা তোমাকে আবার ডাকছে। বলুন, আমার মেয়েকে দেখতে পাচ্ছি না, পর্দার আড়াল থেকে আমাকে ডাকছে। কোনটা আমার মেজো মেয়ে এসেছিল আর কোনটা আমার বড় মেয়ে এসেছিল, তার গলার আওয়াজ আমি বুঝতে পারবো কি পারবো না? বলুন, পারবো? সুবহানাল্লাহ।
আল্লাহ শুধু সৃষ্টি করে দেন না, সৃষ্টির পূর্ণতায় পর্যন্ত পৌঁছে দেন। শেষ পর্যন্ত বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন খালিক। আল্লাহর গুণবাচক নাম দিয়ে এবার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে করি। আমরা অনেক লোক নামাজ পড়ি, মাঝে সাঝে নামাজ ছেড়েও দিই। একটা লোক 4 বছর নামাজ পড়ে, 4 বছর নামাজ পড়ার পরে ছেড়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার ফজলি ভাই নামাজ ছেড়ে দিলে? বলছে, পড়েও যা না পড়েও তাই, ফালতু 4 বছর আমার লস হয়ে গেল, কিছুই পেলাম না, আর এত দোয়া করছি কবুল হচ্ছে না। কি দোয়া করছিলে? বলছে, আমি একটা আশায় গিয়েছিলাম মসজিদে যে যদি লটারি ফার্স্ট প্রাইজটা পড়ে 1 কোটি টাকা, তাহলে আমি আর নামাজ পড়বো না, 4 তলা বাড়ি করে তলায় হার্ডওয়ার্সে বিজনেস করবো খুব মজা করে। কিন্তু 4 বছর দোয়া করলাম না, টিকিট কেটেই যাচ্ছি, মাল পড়েও না, ওই জন্য নামাজ পড়ি না। আল্লাহ কবুল করছে না, এই জন্য পড়ি না। আসলে আপনার যে দোয়া কবুল হচ্ছে না, আপনার যে দোয়া আল্লাহ পছন্দ করছে না, এর একটা কারণ আছে। পৃথিবীর প্রতিটা মানুষ নিজের প্রশংসা একটু পছন্দ করে কি করে না করে। আমি গাড়ি থেকে নামলাম, একজন বলছে মমতাজুল ইসলাম রে, আমার অতটা আনন্দ হবে না, কিন্তু আমাকে যদি দেখে সে বলে সারা বাংলার প্রধান বক্তা মমতাজুল ইসলাম, তাহলে একটু আনন্দ আমার হবেই মনে মনে, যতই আমি বলি হবে না, হবেই। গ্রামের কুয়াক ডাক্তার যে শীত চেনে না ইঞ্জেকশন দেওয়ার, তাকেও যদি বলেন না ডাক্তার বাবু, একটু মজা পায়। কিছু হতে পারি না পারি, ডাক্তার বাবু তো হলাম। যোগ্যতা কম, 1-2 এর ছাত্রকে পড়ায়, তবু যদি গার্জেন এসে বলে মাস্টার মশাই, একটু আনন্দ পায়। ও যতই বলুক আমার অহংকার নেই, কিছু নেই, মনের দিক দিয়ে একটু আনন্দ হয়। হয় কি হয় না? হয়। আল্লাহ কোরআন মাজিদে বলছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। এই বান্দা, তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার নামের গুণগুলোকে দিয়ে ডাকো। আমরা এত বড় বোকা, না বোঝার কারণে বলি কি, আমার টাকার দরকার, মসজিদে গিয়ে বলছে আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, মিটে গেল। ভালো বউ দরকার, মসজিদে গিয়ে বলছে আল্লাহ দিব্যা ভারতীর থেকে উপরে পোস্টেরটা যেন আমার হয়। দোয়া করছেন, ও ও ও দোয়াটা আল্লাহ পছন্দ করলো না। এবার আপনার গুনাহ করেছেন, অনেক ক্ষমার দরকার, এবার আপনি আল্লাহকে বলছেন আল্লাহ একটু ক্ষমা করে দাও, খুব গুনাহ করেছি, জলসা শুনতে গিয়ে মামাতো বোনের হাত ধরে ঘুরেছিলাম, খুব বড় গুনাহ, আল্লাহ ক্ষমা করে দাও। সব যদি আপনি আল্লাহ দিয়েই চালাবেন, তার 99টা গুণ রাখার দরকার কি ছিল বলুন? কি দরকার ছিল? ওই জন্য আমরা দোয়া করি অনেক সময় ভুল। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমরা যখন আমাকে ডাকবে আমার গুণবাচক নামগুলো দিয়ে ডাকো। টাকার দরকার, হাত তুলে বলতে হবে ইয়া রাজ্জাক, হে চরম রুজির মালিক। বিপদে পড়েছেন, আপনি যখন হাত তুলে বলতে হবে ইয়া ওয়াকিল, হে চরম বিপদ থেকে উদ্ধারকারী। পাপ যখন করে ফেলেছেন অনেক, তখন হাত তুলে বলতে হবে ইয়া আল্লাহ নয়, ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দাও। সংসারে অশান্তি হচ্ছে, হাত তুলে বলুন ইয়া সালাম, হে শান্তিময়, তুমি আমার সংসারে শান্তি দাও। দয়ার দরকার, তখন বলতে হবে ইয়া রহমান, হে চরম দয়ালু, তুমি আমার প্রতি করুণা করো, দয়া করো। আল্লাহর হাত তোলার পরে পরে যেটা দরকার সেই নাম ফিট করে তাকে ডাকতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে পাপ যখন করে ফেলবেন কি বলে ডাকতে হবে? ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল। এই মমতাজুল ইসলাম আমার নাম ধরে ডাকলে আমি ততটা খুশি হব না, কিন্তু আমার নামের আগে যদি বলা হয় প্রধান বক্তা, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ, আমেরিকা, কুয়েত, কাতার, দুবাই বিখ্যাত, বাংলাদেশ ফেল, মাওলানা মমতাজুল ইসলাম, আমি একটু কিন্তু খুশি হব যে আমাকে যে পাম দিচ্ছে, পামে তো খুশি হওয়া লাগবেই, ঠিক না? তা আপনি যদি আল্লাহকে বারবার আল্লাহ বলেই যদি ডাকেন, আল্লাহ 99টা গুণগুলো অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। ওই জন্য মাঝে সাঝে বলবেন রুজির দরকার হলে, আল্লাহ তোমার নাম রাজ্জাক, তুমি রুজির মালিক। আল্লাহ তোমার নাম সালাম, তুমি শান্তিময়। আল্লাহ তোমার নাম গফফার, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তুমি বড় ক্ষমাশীল। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পড়ার পরে পরেও তার গুণ দিয়ে কি করতে হবে? ডাকতে হবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আর শিরক ফিল হুকুক, শিরক আরেকটা প্রকার ভেদ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে পরিচালনা করার জন্য যে ঐশী বাণী আল কোরআন পাঠিয়েছেন, কেউ যদি কোরআনের একটা কোন বিধান পরিবর্তন করার যদি চেষ্টা করে, তাহলে সে শিরকে আকবারের ভিতরে ঢুকে গেল।
আচ্ছা বলুন, 1 লাখ টাকা বছর শেষে জাকাত কতটা? ওই 2,500। এবার একটা মজার কথা বলি, তাহলে 100 টাকায় কত? 2.5 টাকা। আচ্ছা 8 আনা চলে? চলে না তো, 8 আনা চলে না। তা আপনি হোসেননগর মাদ্রাসা হেডমালাকে গিয়ে বলুন না যে 8 আনাতে চলছে না, তো ওটা একটু বাড়িয়ে 3 টাকা করে দেন, আর না একটু কমিয়ে 2 টাকা আনুন, রাউন্ড ফিগার থাক। আচ্ছা বলুন তো, কিয়ামতের আগের দিন পর্যন্ত 8 আনা চলুক আর না চলুক, 2.5 টাকাই থাকবে, না কমানো বাড়ানো কিছু যাবে? যাবে না। 8 আনা চলুক আর না চলুক, কিয়ামতের আগের দিন পর্যন্ত 2.5 টাকাই থাকবে। এইটা যদি কেউ পরিবর্তন করার চিন্তা ভাবনা করে, কোরআনের কোন বিধান, তাহলে শিরক আকবরের ভিতরে সে নিমজ্জিত। আর শিরক ফিল ইবাদা, শিরক আকবরের শেষ পজিশনে আগে যেটা, সেটা হচ্ছে ইবাদত শুধুমাত্র কার? আল্লাহর। আপনার 60 বছর 70 বছর জীবনীতে এক ওয়াক্তের নামাজে যদি আপনি সেজদা দেন, এই সেজদা সারা জীবনে একবারও যদি আপনি দেন, এই সেজদাটা শুধু কার জন্য? আল্লাহর জন্য দিতে হবে। ইবাদতের ভিতরে শিরিক আছে, আছে না নেই? আছে। একা একা নামাজ পড়লে 2 রাকাতে নামাজ টাইম লাগে 2 মিনিট, একা একা যখন পড়ে তাড়াহুড়ো। আর জুম্মা